বর্তমানে বাংলাদেশে একজাক্ট কন্টেন্ট ক্রিয়েটর তো তৈরি হচ্ছে, বাট এদের থেকে 5% লোকও সাকসেস তো দূরের কথা চ্যানেলটাও মনিটাইজ করতে পারবে না যদি না তার ভিডিওতে প্রপার ভয়েস ওভার না থাকে। ভয়েস ওভার বলতে আমরা বুঝি শুধুমাত্র একটা মোবাইল বা মাইক্রোফোন সামনে নিয়ে কথা বলতে শুরু করা, বাট এটা একদম মিথ্যা। ভয়েস ওভার তো সেটাই যেখানে প্রপার একটা ভয়েস থাকবে, ভালো সাউন্ড ইফেক্ট থাকবে এন্ড ভয়েসের সাথে মিল রেখে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। আজকের ভিডিওতে যে টিপস গুলো দিব তা আপনার ভয়েসটাকে একদম প্রফেশনাল করে দিবে যদি আপনি ফলো করেন। আর এইরকম সহজ টিপস গোটা ইউটিউব জুড়ে আপনাকে কেউই দিবে না। তো চলুন আজাইরা বকবক না করে আপনাদেরকে মেইন ভিডিওতে নিয়ে যাচ্ছি। স্টেপ 1, ক্রিয়েট এ প্রপার স্ক্রিপ্ট। ভয়েস ওভারের আগে আপনাকে 100% এটা করতে হবে। প্রফেশনাল ভয়েস ওভার করতে হলে আপনাকে একটু সময় দিয়ে ভালো একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে, না হলে আপনার ভয়েসের মধ্যে ইত্যাদি ইত্যাদি আরো বাজে বাজে শব্দ চলে আসবে যেগুলো আপনার ভয়েসটাকে ড্যাম করে দেবে, যার কারণে ভয়েসটা শুনতে খারাপ লাগবে। আর যদি আগে থেকে স্ক্রিপ্ট রেডি করে রাখেন তাহলে এগুলো আর হবে না, যেমনটা আমি নিজেও করে রাখি। আর যত সাকসেসফুল ক্রিয়েটর রয়েছে তারা সবাই কিন্তু আগে স্ক্রিপ্ট রেডি করে তারপরে ভিডিও করে, চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। স্টেপ 2, টকিং ইন ইউর ওন ওয়ে। মানে আপনি বাস্তব লাইফে যেভাবে কথাবার্তা বলেন ভিডিও তো সেম ভাবে কথা বলার চেষ্টা করবেন, কারণ কাক যেমন কখনো ময়ূর হতে পারে না, তেমনি আপনি আর আমি কখনো খালিদ ফারহান হতে পারবো না। আপনার নিজের জায়গাকে নিজের মতো বিল্ড আপ করে নিতে হবে। যেমন একটা কথা দুইজনে দুই রকম বলতে পারে। সাপোজ আমি বললাম তুমি কেমন আছো, সেম কথাটাকে আরেকজন হয়তো বলবে যে তুমি ভালো আছো। তো দুইটা কথা কিন্তু একটাই মিন করতেছে, বাট বলার স্টাইলটা একটু ভিন্ন রকম। তো এই কারণে অধিকাংশ ইউটিউবাররা বলে থাকে যে আপনি ভিডিওতে নিজের মতো ভয়েস দেওয়ার চেষ্টা করুন, অন্য কাউকে ফলো না করে। স্টেপ 3, রেকর্ড হোয়াইল স্ট্যান্ডিং। রেকর্ডিং এর ইম্পর্টেন্ট একটা ধাপ হলো এটা আপনাকে অবশ্যই মানতে হবে, কারণ রেকর্ডিং এর সময় সবসময় দাঁড়িয়ে রেকর্ডিং দেওয়াটাই কিন্তু বেটার। বিকজ বসে দেওয়া ভয়েসের থেকে দাঁড়িয়ে দেওয়া ভয়েসটা একটু শুনতে ভালো দেখায়, কারণ বসে ভয়েস দিলে ভয়েসটা একটু মোটা মোটা লাগে, যা শুনতে একটু বোরিং লাগে। এটা চাইলে আপনি করে দেখতে পারেন, আমিও কিন্তু এটা ফলো করি। স্টেপ 4, ফোন প্লেসমেন্ট। মানে রেকর্ডিং এর সময় আপনার মোবাইল বা মাইক্রোফোনকে একটা নির্দিষ্ট জায়গায় স্টেবল রাখতে হবে, কারণ হাতে নিয়ে ভয়েস দিলে মোবাইল নড়াচড়া করতে পারে, এতে করে আপনার ভয়েস কখনো জোরে বা কখনো আস্তে শোনা যেতে পারে। আর ভয়েস দেওয়ার সময় আপনার মোবাইল বা মাইক্রোফোনটাকে আপনার মুখ থেকে 5 থেকে 10 মিটার দূরত্বে রাখার চেষ্টা করবেন। আর মোবাইল দিয়ে ভয়েস রেকর্ডের সময় অবশ্যই মোবাইলের মাইকের জায়গা পাতলা একটা কাপড় দিয়ে দিবেন, তাহলে নয়েজ কম রেকর্ড হবে। তো এই সকল টিপস মেনে তো আপনি একটা ভয়েস রেডি করলেন, বাট এখন প্রয়োজন হচ্ছে এডিটিং। ভয়েসকে প্রফেশনাল করতে হলে আমাদেরকে এটাকে একটু এডিটিং করতে হবে। তো ভয়েস এডিটিং এর সময় আপনাকে অবশ্যই হেডফোন লাগিয়ে নিতে হবে, তাহলে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ভয়েস থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। তো আপনাদেরকে অনেক ইউটিউবার অনেক অ্যাপসে নিয়ে ভয়েস এডিটিং করতে বলবে, যেমন প্রথমে অ্যাডোবি পডকাস্টে নিতে বলবে, তারপরে লেক্সিস অডিও এডিটর নিতে বলবে, তারপরে যেটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন ওইখানে নিয়ে করতে বলবে। বাট আমি আপনাদেরকে এত ঝামেলা পোয়াতে বলবো না, জাস্ট লেক্সিস অডিও এডিটরের মধ্যে একটা সিম্পল কাজ দেখাবো। তো ফার্স্টে আপনি লেক্সিস অডিও এডিটিং অ্যাপটাকে ওপেন করবেন এন্ড আপনার ভয়েসটাকে ইম্পোর্ট করবেন। তো অনেকে আপনাদেরকে তাদের স্ক্রিনশট গুলো দিয়ে বলবে যে এই সেটিং গুলাকে ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনার ভয়েসটাকে খুব স্মুথলি শোনা যাবে। বাট এগুলো একদম ভুল, এগুলা করলে আপনার ভয়েসটা আরো পেটে যাবে এন্ড আপনার মেইন ভয়েসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা যে আপনার ভয়েস তা একদম বোঝাই যাবে না। তাই আপনাকে যেটা করতে হবে, ভয়েসটাকে ইম্পোর্ট করে ইফেক্টে গিয়ে জাস্ট ভয়েসটাকে নরমালাইজ করে দিতে হবে। এখানে মধ্যে জাস্ট এই একটা সিম্পল সেটিংস করবেন। নরমালাইজ মানে হচ্ছে যে আপনি যখন ভয়েস করেন তখন কোথাও একটু জোরে শোনা যায়, কোথাও একটু আস্তে শোনা যায়। তো নরমালাইজ করলে হচ্ছে আপনার ভয়েসটা একদম সমান হয়ে যায়, সব জায়গায় কিন্তু একই সাউন্ড শোনা যায়। আর বাকি কোনো সেটিংসে হাত দেওয়ার দরকার নাই, কারণ বাকি সেটিংস গুলো করলে আপনার ভয়েসটা হচ্ছে একবারে চেঞ্জ হয়ে যাবে এন্ড আপনার ভয়েসটা পেটে যাবে। তারপর এখান থেকে আপনার ভয়েসটাকে সেভ করে নেবেন। তারপর আপনি যে অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন জাস্ট ওই অ্যাপস এর মধ্যে চলে যাবেন। তো আমি যেহেতু ইনশুট ব্যবহার করি তাই আমি ইনশুটের মধ্যে চলে আসলাম। আপনি যদি ক্যাপকাট বা অন্য কোনো অ্যাপস ব্যবহার করে থাকেন তাহলে ওইগুলোর মধ্যে কিন্তু সেম পিকচারটা পেয়ে যাবেন। অ্যাপস এর মধ্যে চলে আসার পর এখান থেকে জাস্ট ভয়েসটাকে ডিনয়েজ করে দিবেন, তাহলে সকল নয়েজ কিন্তু এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। আর কিছুই করার দরকার নাই, বাকি কিছু করলে ভয়েসটা একদম বোঝাই যাবে না যে এটা আপনার ভয়েস। তারপরেও যদি ভিডিওতে কোনো নয়েজ থেকে থাকে তার জন্য ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর ভিডিও শুরুতে আমি বলেছি ভয়েসটাকে প্রফেশনাল করতে অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সুন্দর সাউন্ড ইফেক্টের প্রয়োজন পড়বে। আর এগুলো কপিরাইট ফ্রি হিসেবে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। আর এগুলো ব্যবহার করে কিভাবে একটা ভয়েসকে প্রফেশনাল করা যায় তা অন্য ভিডিওতে দেখাই দিব। তো আপনিও যদি আজকের ভিডিও শুরু থেকে বলার টিপস গুলো ফলো করেন তাহলে আপনিও প্রফেশনাল ভয়েস ওভার করতে পারবেন। এই সকল টিপস ফলো করে আমি 2টা ভয়েস রেকর্ডিং করছি, আপনারা আগে এগুলো শুনুন। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি একজন প্রফেশনাল ভয়েস ওভার হতে পারবেন। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি একজন প্রফেশনাল ভয়েস ওভার হতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরো ভালো ভালো টিপস এন্ড আপনার ভিডিওগুলোকে প্রফেশনালি এডিটিং করার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। এই চ্যানেলের সাথে থাকলে আপনি অনলাইনে ইনকাম বলেন বা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটর বলেন সবকিছুর মধ্যে প্রফেশনাল হতে পারবেন। আজকের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।